বন্ধুরা আজকে আমরা এসেছি পান্ডুয়া। সামনেই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা থেকে কিন্তু পাওয়া গেছে মূর্তিটা। এই সেই পুকুর, এখানে খনন কার্য করতে গিয়ে কিন্তু তো বন্ধুরা এখন আমরা এসেছি পান্ডুয়া। আজ এই পান্ডুয়ারই একটা গ্রামে আমরা যাব, সেটা হলো চাঁদনী বাগান। চিমচাম স্টেশন হলো এই পান্ডুয়ার। লোকজনের তেমন একটা দেখাও নেই, স্টেশন চত্বর কিন্তু যথেষ্ট ফাঁকা। যদিও রোববার আজকে, তো চলো দেখি, বাইরের দিকে এখন যাচ্ছি। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। তো ওভারব্রিজ ছিল, সবাই দেখলাম নিচ দিয়ে যাচ্ছে, আমরা নিচ দিয়ে যাচ্ছি। এই যে স্টেশনের বাইরে এসে গেছি, দেখি গাড়িতে কোথায়? না 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 ওই দিকে এই যে অটো স্ট্যান্ডের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, জাম গ্রামের অটো ধরে আমরা নামলাম এই মন্ডলাই গ্রামে। আর এই গ্রামের মধ্যেই রয়েছে সেই 1000 বছরেরও বেশি পুরনো মূর্তি। তো আগে দেখাই যে কোথা থেকে এই মূর্তিটা পাওয়া গেছে। তো এই হলো মন্দির, এবং মূর্তিটার মন্দিরের ভেতরেই রয়েছে, সেটা আমি দেখাচ্ছি পরে। আগে চলো পুকুরটা দেখি, যে পুকুর থেকে পাওয়া গেছে। চলো আগে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিই, এবং যে পুকুরটা থেকে পাওয়া গেছে সেটা আগে দেখা, তারপরে মন্দিরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, সামনেই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা থেকে কিন্তু পাওয়া গেছে মূর্তিটা। এই সেই পুকুর, এখানে খনন কার্য করতে গিয়ে কিন্তু পাওয়া গেছে মূর্তিটা। তো মূর্তিটা মন্দিরে রয়েছে, এই যে দেখো। চলো এবার তোমাদের মূর্তিটা দেখাই। তো প্রথমেই বলে রাখি এলাম কি করে। তো এলাম, আমরা এসছি শিয়ালদা দিয়ে, দমদমে থাকি যেহেতু, দমদম থেকে এলাম নৈহাটি, নৈহাটি ব্যান্ডেল হয়ে, তো আপনার ব্যান্ডেল থেকে পান্ডুয়া। তো যারা হাওড়া হয়ে আসবেন, তারা হাওড়া থেকে ডাইরেক্ট কিন্তু মেন লাইনের ট্রেন আছে, হাওড়া বর্ধমান মেন লাইন, 15 টাকা ভাড়া নেবে। আপনারা এসে নামবেন এই পান্ডুয়া। তো পান্ডুয়া থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে, বেরিয়ে ওখান থেকে টোটো ধরতে হবে। টোটো জৌগ্রামের টোটো, জামগ্রামের টোটো, জামগ্রামের অটো, টোটো নয়, টোটো নিলে কিন্তু পুরো বুক করে আসতে হবে, অনেকটাই টাকা নেবে। তো অটো আসছে জামগ্রামের, সেটা 25 টাকা ভাড়া নিলাম, এবং এই গ্রামের মুখে এসে আপনাকে মন্দিরের মুখে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। তো চলো এবার মন্দিরটা দেখায়, আর সেই 1000 বছরের প্রাচীন
যে মূর্তিটা পাওয়া গেছে সেটাও দেখাবো। তো রয়েছে, আমি দেখেছি, এবার ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা। তো এই জায়গাটায় আমরা রয়েছি, যে মন্দিরটা হয়েছে সেই জায়গাটার নাম কিন্তু হলো মন্ডলাই গ্রাম। তো এই গ্রামেই কিন্তু পাওয়া গেছে। তো চলো সামনে এবার মন্দিরটা দেখাই। আর মন্দিরটা কিন্তু এখনো তৈরি হয়নি, যেহেতু নতুন পাওয়া গেছে, সবাই চাঁদা দিচ্ছে, এখানে মন্দিরটা হবে। আশা করি 2-3 বছরের মধ্যে একটা বড় মন্দিরও হয়ে যাবে। তো চলো এবার যাই মন্দিরটাই, এই মূর্তিটা দেখাই। বন্ধুরা, এটাই হলো সেই মূর্তি যেটি ওই পুকুরটি থেকে পাওয়া গেছে। এটা যতটুকু মনে হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো শেষ করার পর আগে যেটা বলার সেটা হলো, এই মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি নয়। মন্দিরটা হচ্ছে, যেহেতু এটা 20শে মার্চ 2026-এ, অর্থাৎ এই কদিন আগেই এটার কিন্তু ভিত পুজো হয়েছে। তো সবাই চাঁদা দিচ্ছে। আপনারাও যারা আসবেন এই মূর্তিটা দেখতে, তারা দেখে অবশ্যই চাঁদা দেবেন আপনাদের সাধ্য মতো। আর যেটা বলো সেটা হলো, দেখে কিন্তু মনে হবে না যে মূর্তিটা পুরানো, যেহেতু কোষ্ঠী পাথর এবং মনে হচ্ছে এটাকে পালিশ করা হয়েছে মূর্তিটাকে, এবং কিছু কারুকার্য রয়েছে, তার জন্য কিন্তু মূর্তিটাকে অনেকটা নতুন লাগবে। কিন্তু এটা কিন্তু ভিডিওতে এবং অনেক জায়গায় কিন্তু দেখিয়েছে যে মূর্তিটা যখন পাওয়া যায় তারপরে কিন্তু ওটাকে থানায় নিয়ে যাওয়া হয়, থানা থেকে পরীক্ষা করা হয়, বিভিন্ন বৈজ্ঞানিকরা পরীক্ষা করে, তারপরেই কিন্তু এটা বলা হয়েছে যে এত বছরের পুরনো মন্দির। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।